মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই ইরানে চলমান সামরিক অভিযান বন্ধ করা হতে পারে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ইরান সব দিক থেকে ধ্বংস হলেও যুক্তরাষ্ট্র এখান থেকে দ্রুত সরে যাবে না, তবে শিগগিরই অভিযান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সহযোগিতা পাওয়া গেলেও ন্যাটোর প্রত্যাশিত সহায়তা মেলেনি। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় ইরানে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও উপপ্রধান আলী রেজা বায়েত এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। তেহরান কর্তৃপক্ষ বুধবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধে ইরান বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে। তেল আবিবের রামাত গান এলাকায় হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া জেরুজালেম, বেনি ব্র্যাক এবং সাভিদোর রেল স্টেশন সহ একাধিক স্থাপনায় ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেরও ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া গেছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি ইরানের। এদিকে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টার সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং প্রতিশোধের এই চক্র আন্তর্জাতিক নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।